তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজকে এই এলাকার বিএনপি পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের সহযোগিতা সভাপতি স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল আমাদের মাঝে উপস্থিত আছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম রবি সহ অত্র এলাকার বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাথী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা সাজানো মামলায় 10 বছর সাজা দিয়েছে। মামলাটি কি? বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন, যেখানে শেখ হাসিনার অর্থমন্ত্রী বলেন 4,000 কোটি টাকা কোন টাকাই না, যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তার পিয়ন হেলিকপ্টারে চড়ে, যেখানে আওয়ামী লীগের থানা পর্যায়ের নেতৃবৃন্দ বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আছে, সেখানে মাত্র 2 কোটি টাকায় বেগম খালেদা জিয়াকে ক্যাঙ্গারি কোর্টের মাধ্যমে 10 বছর সাজা দিয়েছে। বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছর কারাগারে ছিলেন, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য। বাংলাদেশের বিশিষ্ট ডাক্তাররা পরামর্শ দিয়েছেন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, এই চিকিৎসার বাংলাদেশে নেই, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে হবে। কিন্তু শেখ হাসিনার সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি। শেখ হাসিনা সরকার মনে করেছিলেন বেগম খালেদা জিয়া চিকিৎসাহীন অবস্থায় ঢুকে ঢুকে এই বাংলায় মরে যাবে। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের 16 কোটি মানুষের প্রায় বেগম খালেদা জিয়া আমাদের মাঝে জীবিত আছেন, আমাদের মাঝে তিনি জীবিত আছেন, তিনি সুস্থ আছেন, কিন্তু তিনি অসুস্থ। আজকে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে যাদের বিরুদ্ধে 12 বছর সাজা হয়েছে, 10 বছর সাজা হয়েছে, হাজী সেলিমের বিরুদ্ধে 15 বছর সাজা হয়েছে, মায়ার বিরুদ্ধে 10 বছর সাজা হয়েছে, তারপরেও কিন্তু তারা এমনি অনেক নেতার বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে অনেক বছর সাজা হয়েছে, তারপরে কিন্তু তারা বিদেশে গিয়ে চিকিৎসা লাভ করেছেন। শুধু বেগম জিয়াকে বিদেশে যেতে হয়নি উন্নত চিকিৎসার জন্য, কারণ এই শেখ হাসিনা বেগম জিয়াকে হত্যা করার একটি পরিকল্পনা ছিল। আল্লাহর রহমতে বেগম জিয়া বেঁচে গিয়েছেন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনকে তারেক রহমানের নেতৃত্বে বেগবান করে ফ্যাসিস্ট এই খুনি হাসিনাকে আমরা এই সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য করেছি। আজকে খুনি হাসিনার সরকার নেই, আজকে আমাদের দেশে একটি কেয়ারটেকার সরকার আজকে পরিচালিত হচ্ছে। এই কেয়ারটেকার সরকারকেও আজকে বেকার হওয়ার জন্য, ব্যর্থ করার জন্য শেখ হাসিনা এবং আমাদের পাশাপাশি রাষ্ট্র ভারত মিলে আজকে চেষ্টা করছে এই বাংলাদেশের স্বাধীনতার সম্বন্ধকে ধ্বংস করার জন্য, এই কেয়ারটেকার সরকারকে ব্যর্থ করার জন্য। প্রিয় সাথী বন্ধুরা, আমরা আজকে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের ভিতরে বসবাস করে, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের কোন ভেদাভেদ নেই, যার যার ধর্ম শেষে পালন করবেন, সবাই মিলে নিরাপত্তা দিবে। ধর্মের নামে দেশকে বিভক্ত করা যাবে না, এটা হল তারেক রহমানের নির্দেশ।
তারেক রহমানের নির্দেশ হল বিএনপির প্রতিটা নেতাকর্মীকে জনগণের পাশে থাকতে হবে, জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে, জনগণকে সহযোগিতা করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বলতে চাই আমাদের নেতা অসুস্থ, আমাদের নেতা তারেক রহমান অসুস্থ। অনির্বাচিত সরকার তারেক রহমানকে